দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স, দেবনাথ হসপিটালের কাছে, বাসুদেবপুর, আরামবাগ। যাচাই করুন আজই। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট, ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন, এখন গড়বাড়ি, আরামবাগে। ফোন 9475179586। বেশ কিছুদিন আগে আরামবাগ মহকুমা জুড়ে ভয়াবহ বন্যা পরিস্থিতি হয়েছিল। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে খানাকুল, পুরসুরা, গোঘাট এবং আরামবাগে। কাঁচা বাড়ি ভেঙে যাওয়ার পাশাপাশি ফসল থেকে শুরু করে বিঘার পর বিঘা ধান জমি বন্যার জলে নষ্ট হয়েছে। মাথায় হাত মহকুমার চাষি মহলের। তারা সরকারের সাহায্যের অপেক্ষায় রয়েছেন। মঙ্গলবার আরামবাগ ব্লকের হরিণখোলা সহ বিভিন্ন এলাকায় বন্যার ক্ষয়ক্ষতি পরিদর্শনে এলেন রাজ্যের গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। এদিন হরিণখোলা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের একটি প্রশাসনিক বৈঠক করে গেলেন তিনি। বৈঠকে ছিলেন হুগলি জেলা শাসক মুক্তা আর্য সহ আরামবাগ মহকুমা শাসক রবি কুমার, জেলা পরিষদের সহ সভাপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা, সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান স্বপন নন্দী সহ অন্যান্য ব্যক্তিত্বরা। ভাই, অধুনা যেভাবে আমাদের একবার জলোচ্ছ্বাস অন্যায়ভাবে না জানিয়ে প্রচুর ডিভিসির খালে জল ছেড়ে দেওয়া, তার পরবর্তীকালে দানা, এই সব মিলিয়ে যে এখানে জলোচ্ছ্বাসের ফলে অনেক বিপর্যয়ের আশঙ্কা ছিল আমাদের। সেই জন্য সব থেকে বেশি ক্ষতি হয় কৃষিকাজে, কারণ আমাদের এখানে মূল ফসল ধান, তারপরে আলু। তো আমি এখানে যখন জলোচ্ছ্বাস হয়েছিল তার পরেই এসছিলাম, দানার আগে তখনও দেখে গেছি এখানে কিভাবে জলমগ্ন হয়েছিল বিস্তীর্ণ এলাকা। সে কিন্তু আমাদের ধান গাছ এমনই যে জলে ডুবে থাকার পরেও যদি 7 থেকে 10 দিনের ভেতরে আবার ভালো রোদ পায় তাহলে বেশিরভাগ গাছ দাঁড়িয়ে যায়। আর আমাদের কৃষক ভাই বোনেরা প্রাণপাত করে তারা নিজেদের ফসলকে বাঁচানোর চেষ্টা করেন। অনেকেই দেখবেন গুছি বেঁধে দিয়েছিল, যাতে আমরা যা করি সমাজে মানুষকে বিভ্রান্তি করা সত্ত্বেও আমরা বলি একে অপরের ওপর নির্ভরশীল, এইভাবেই সমাজ থাকে। গাছেরও সেই রকম, যে গাছগুলো সতেজ আছে, অন্য যেগুলো নুয়ে পড়েছে সেরকম গাছকে বেঁধে দিলে তারা সহায়তা করে পার্শ্ববর্তী গাছগুলোকে বাঁচিয়ে রাখা। সেরকম এখানে উদাহরণ দেখতে পাবেন। আমরা দেখতে এলাম যে একটা সাধারণ ধারণা যে কোথায় কতটা কি ধরনের ক্ষতির লক্ষণ দেখা যাচ্ছে। সেখানে আমাদের জানেন এখানের রাজ্য সরকার সম্পূর্ণ নিজের তহবিল থেকে খরচা দিয়ে অত্যন্ত আধুনিক বিজ্ঞান ভিত্তিক শস্য বীমার ব্যবস্থা করে দেন। কৃষকদের 1 পয়সাও প্রিমিয়াম দিতে হয় না। তার আওতা থেকে যাতে কেউ না বাদ যান সেই জন্য দরখাস্ত করার তারিখ 30শে নভেম্বর অবধি করে দেওয়া হয়েছে। আর এই নির্ণয় করা কতটা ক্ষতি হয়েছে গত 3 বছরের ধানের যে গড় উৎপাদন এইসব এলাকায়, তার সঙ্গে তুলনামূলকভাবে যদি দেখা যায় যে কম হচ্ছে, তখন ওই ক্ষতির পরিমাণটা নির্ণয় করা হয় ধানের দাম হিসেব করে। সেইটা যাতে তাড়াতাড়ি, আমরা যেরকম গত 3 বছর ধরে আমরা দেখেছি যে খুব দ্রুততার সঙ্গে ক্ষতিপূরণ সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যায়। আজকে আমাদের এখানে কৃষি দপ্তরের সব বরিষ্ঠ আধিকারিকরাও আছেন, তারাও দেখে নিয়েছেন। আমরা চাই যখন এই নির্ণয় করার জন্য যে শস্য কেটে ওজন করা হবে, সেখানে যাতে স্থানীয় কৃষকরা এবং বিভিন্ন পঞ্চায়েতের পদাধিকারীরা যতদূর সম্ভব তারাও উপস্থিত থাকেন, কৃষি আধিকারিকরাও থাকবেন। আর এছাড়াও আমাদের যে এখানে আবাস যোজনার যে 18 সালের কেন্দ্রীয় সরকারের নির্দেশে যে তালিকা হয়েছিল, তা আমাদের 22 সালে ওনারা অনুমোদন দিয়েছিলেন 11 লক্ষ বেশি, এবং বলেছিলেন 1 মাসের ভেতরে নতুন করে সব যাচাই করে সমীক্ষা করে যারা উপযুক্ত প্রাপ্য 4 বছরে যাদের আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার, নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার। ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই, বাসুদেবপুর, আরামবাগ। নির্দেশে যে তালিকা হয়েছিল তা আমাদের 22 সালে ওনারা অনুমোদন দিয়েছিলেন 11 লক্ষ বেশি, এবং বলেছিলেন 1 মাসের ভেতরে নতুন করে সব যাচাই করে সমীক্ষা করে যারা উপযুক্ত প্রাপ্য 4 বছরে যাদের আর্থসামাজিক উন্নয়নের জন্য পরিস্থিতির পরিবর্তন হয়নি, তাদের খালি নাম সঠিকভাবে তুলে দিলে
সরকারি অনুদান 7 দিনের ভেতর আসা উচিত ছিল, সেটা আসেনি। কিন্তু মানুষের মনে যে এই 11 লক্ষ বাড়ির যে প্রত্যাশা হয়েছিল সেইটা খুবই বেদনাদায়ক। আপনারা জানেন ইতিমধ্যে আমাদের 100 দিনের কাজও 21 সালের নির্বাচনের পর থেকে তার সম্পূর্ণ অর্থ দেওয়া বন্ধ করে দিয়েছিল কেন্দ্রীয় সরকার। সেখানে যারা অনুমোদিত কর্মদিবসে যারা কাজ করেছিলেন তাদের মজুরি অবধি ওরা দেননি, সেটা মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের তহবিল থেকে সম্পূর্ণ শোধ করেছিলেন এবং গত এপ্রিল মাসে ঘোষণা করে দিয়েছিলেন যে বাড়ির ক্ষেত্রেও যে 11 লক্ষ মানুষকে 18 সালের তালিকা যাচাই করার পরে যারা নির্বাচিত হয়েছিলেন যোগ্য বলে, তাদের এই দুঃখ মোচন এবং তাদের কষ্ট লাঘব করার জন্য রাজ্য সরকার প্রথম পর্যায়ে এই 11 লক্ষের বাড়ি করার যে সহায়তা 1,20,000 সেটা রাজ্যের তহবিল থেকে দিয়ে দেওয়া হবে। কিন্তু আরো 2 বছর পেরিয়ে গেছে ওই ভ্রান্ত মিথ্যা প্রতিশ্রুতি পাওয়ার পর থেকে, যখন শেষ সমীক্ষা হয়েছিল সেই তালিকার ভিত্তিতে আমাদের 32 লক্ষ যারা ওই তালিকায় ছিলেন তার ভেতরে যাদের সব থেকে বেশি দরকার এরকম 11 লক্ষ চিহ্নিত ছিলেন। সেটা নতুন করে আবার যাচাই হচ্ছে যে 2 বছরের ভেতরে যাদের আবার আর্থসামাজিক উন্নয়ন বা ধরুন বেশি কেউ চাকরি পেয়েছেন, সরকারি উচ্চ বেতন পান, 15,000 টাকার বেশি মাসে, কিংবা কোনো ব্যবসায় সফলতা অর্জন করেছেন, তাহলে তাদের যেসব ইন্ডিকেটর আছে সেই অনুযায়ী তাদের বাদ দিয়ে আর ওই তালিকা থেকেই যে 32 লক্ষের টোটাল যে পুরো তালিকা আছে তার থেকে যারা সব থেকে বেশি যাদের প্রাপ্য পাওয়া উচিত ওই 11 লক্ষ, সেইটার পুনর্বিবেচনা হচ্ছে, মানে যাচাই হচ্ছে। এছাড়া মাননীয় মুখ্যমন্ত্রীর সরাসরি মুখ্যমন্ত্রী পোর্টালে যারা কোনো গ্রিভান্স জানাচ্ছেন সেই তালিকাও ওতে যাচাইয়ের জন্য আসছে আমাদের কাছে, সেটাও যাচাই হচ্ছে। আর যাদের এই জলোচ্ছ্বাস এবং দানার ফলে কাঁচা বাড়ি সম্পূর্ণ বিপর্যস্ত হয়েছে, এরকম যেসব ক্ষেত্রে আমরা সেগুলো বিবেচনা করার চেষ্টা করছি, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী চান তাদেরও মাথায় ছাদের ব্যবস্থা করতে। এর বাইরে যাদের কোনো তালিকায় নাম নেই, সেই যে মুহূর্তে আমরা নতুন তালিকা করার সুযোগ পাব, আমরা ভারত সরকারকে 2022-এও বলেছি, বরাবর বলে আসছি, এখনো সেই তালিকার পোর্টাল খোলা হয়নি, তারা পর্যায়ক্রমে তালিকাভুক্ত হবে। খানাকুলে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছিল এবং বিভিন্ন জমি ফসল নষ্ট হয়ে গেছে, কি বলবেন? তো বলার কিছু নেই, আপনাকে যেটা বললাম এটা খালি মলয়পুরের ভেতরেই প্রযোজ্য এরকম নয়, এটা সারা রাজ্যে প্রযোজ্য। যেটা এখানেও প্রযোজ্য সেটা খানাকুলেও প্রযোজ্য। কালোবাজারি নিয়ে কি বলবেন? সারের কালোবাজারি তথ্য দিন, বলুন এই দোকানটা করছে, একটু আপনার চোখের সামনে দেখতে পাবেন, কি করব, দিন তথ্য দিন, ওই কানে কানে বললে হবে না ভাই, ওই গপ্প বলে লাভ নেই। তাহলে আমাকেও বলতে হয় আসল জিনিসটা কি। 21 সালে 4,55,000 টন 10-26 এই রাজ্যকে সরবরাহ করেছিল। রাসায়নিক সারের সরবরাহ ভারত সরকার নিয়ন্ত্রণ করেন। সেটা 22 সাল থেকে 2,27,000, এবছর আরো কম। কিসের জন্য তাদের জিজ্ঞেস করুন। আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি। সেই মাঝ রাস্তা ধান ঢেলে দিয়ে উৎসব করছে, বলছে হ্যাঁ এই জিনিসগুলো যেন মানে অবশ্যই আমরা দোকানের মধ্যে আছি। আমাদের ধান কেনা হয়, হ্যাঁ ওই যে আমরা পেছন দিয়ে রেখে দিই না, ধান তো কাটা শুরু হয়ে গেছে, অল্প স্বল্প ধান উঠছে। মালতী মাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট, ডহর, বাঁশকাঠি, মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল। এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতী মাতা হাইস্কিং মিলে। প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী। ঠিকানা সুপারা, চাদুর, আরামবাগ, হুগলি। সন্তানের পরে মন বসছে না,
প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুট প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে। চুড়ি, তুমি নারীর প্রিয় সব উৎসবে। বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা। কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে। ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে। জড়োয়া, সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।